হিরোওয়ালা এন্ট্রি নিতে গিয়ে ভিলেন হয়ে গেল। পুরো ঘটনাটা বলছি, তার আগে তো শুনো। নেক্সট ডে আমি ঘুম থেকে ভেরি লেট করে উঠি, দেন দেখিন মাই বাবা এখানে কি করিং আই ডোন্ট নো। তারপরে জানতে পারলাম ঘর করার সময় নাকি এটা পুজো করতে হয়। দেন আই ইটিং নারকেল অ্যান্ড গোয়িং টু প্রাইজ কিনতে উইথ মাই আঙ্কেল অ্যান্ড সিং ভেরি 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 সুন্দর নেচার। তবে যাই বলো, তেমাথিনীর বাজারের এখন এই স্ট্যাচু গুলো কিন্তু দারুণ লাগে, সেটা বড় কথা নয়। আমাদের প্রাইস কিন্তু অলমোস্ট কেনা হয়ে গেছে। এখন আমরা গোয়িং টু বাড়ির দিকে। বাড়িতে এসে সারপ্রাইজ দেখি আমার পাপা ইজ কামিং। উরি বাবারে। এবং তারপর বিকালে যেহেতু অনেকগুলো খেলা বাকি ছিল আগের দিনের, সেগুলো কমপ্লিট করে নিলাম টুকুস টুকুস করে। আর এদিকে আমাদের কুচু পাপার বোন বাড়ি চলে গেল, আমিও লেগে পড়লাম আমার কাজে। কি জানি কমিটির মেম্বার গুলো কোথায় গেছে, আসলে ওরাই তো খেলছে। আর এখানে বেবনা সুপ্রতিষ্ঠা করতে এসেছি, স্মৃতি লিখন হবে, তার জন্য জিনিসপত্র সব জোগাড় করছিলাম। আর এখানে তো হাঁড়ি ভাঙতে গিয়ে কে যে কার মাথা ফাটিয়ে দিচ্ছে বুঝতে পারছি না। বাবা ভেঙে দিয়েছে হাঁড়ি, একের পর এক হাঁড়ি ভাঙার পর অবস্থা কালুয়াডন চলে এসেছে গাইস। আরে দাঁড়াও, ঘাবড়ানোর কিছু নেই। আমাকে দেখে মনে হচ্ছে না ডাকু মঙ্গল সিং, আসলে আমি তা না। এখানে দেখো না, একের পর এক সিধু কানু, রাধা কৃষ্ণ, কমলা সুন্দরী, এখানে বাল্য বিবাহ, আরো কত কি ছিল। কিন্তু শেষে আমি এন্ট্রি নিতে গিয়ে পড়ে গেলাম কেন? আসলে আমাদের ছিল চোরের সন্ত্রাস, কিন্তু আমি হয়েছিলাম পুলিশ। কিন্তু পুলিশকে কোনোভাবে মানাচ্ছে না, মনে হচ্ছে একটা ডাকু সিংই এসেছে। আর এদিকে চলছিল শাশুড়ি ভার্সেস বৌমার সেই টানাটানি, মানে দড়ি টানাটানি প্রতিযোগিতা। মানে দারুণ ছিল, দারুণ। আর তারপর শুরু হয়ে যায় আমাদের একের পর এক অনুষ্ঠান। তবে আমি যেহেতু কাজল নিয়ে দাড়ি গোম লাগিয়েছিলাম, তাই আমার একটু অ্যালার্জি আর ঠান্ডা লাগার প্রবলেমের জন্য আমি বাড়ি চলে এলাম।